হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। তো অনেক দিন পরে আবারও একটা ব্লগ শেয়ার করছি। এটা একটু পুরনো ব্লগ, তাও আমার কাছে এই ভিডিওসগুলো আছে। তো আমি ঠিক করে রেখেছিলাম যে আমি যখন ব্লগ বানাবো আমি এগুলোকে সব একসঙ্গে করে রাখবো। তো আমরা শীতের সকালে ছিল মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলায় বেরিয়ে গিয়েছিলাম মায়াপুর যাওয়ার জন্যে। আমি, আমার মেয়ে, আমার মা এবং আমার ভাই। তো আমাদের এখান থেকে বাস ছেড়েছিল। আমরা সকাল সকাল পৌঁছে গিয়ে ওখানে একটা কুটির নিয়েছিলাম। তো এই যে বেটুন ব্যাগ নিয়ে যাচ্ছিলো। কুটির গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে গঙ্গা স্নান করে নিয়ে আমরা নবদ্বীপ ভ্রমণ করতে প্রথমে বেরিয়ে পড়লাম। নৌকোয় করে লঞ্চে করে গিয়েছিলাম। বেটুন আমি একসঙ্গে স্নানের পরে দুজন মিলে একই ম্যাচিংয়ের গোপী ড্রেস ওখানে নিয়েছিলাম, গোপী ড্রেস পরেছি। তো এই এখন যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা যখন নবদ্বীপ ধামে গিয়েছিলাম প্রথমে লঞ্চে করে গেলাম, তারপরে টোটোতে করে ওখানে গিয়ে দর্শন করে এসে তারপরে আমরা মায়াপুর দর্শন করলাম। তো বিকেলবেলা ভিউজগুলো চারিদিকে বেশ ভালো লাগছিল। অনেকগুলো ভবন ঘুরলাম। বেটুন তো তখন ছোটই ছিল, একটু শীতও ছিল। তো দুজনে মিলে দেখতে পাচ্ছেন এই যে আমার মা সঙ্গে আমি, আমার বেটুন সুন্দর করে সেজে নিয়েছি। দুজনে মিলে গোপী ড্রেস পরেছি এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এখানে। মাও সুন্দর একটা ড্রেস পরেছে, সেই সঙ্গে আমার ভাই। তো এখানে নবদ্বীপের রাধা গোবিন্দ ছবি শেয়ার করলাম মায়াপুরের। এবং এখানে সেই শ্রী চৈতন্যদেবের বড় সেই মূর্তিটি, যেটি নবদ্বীপ ধামে রয়েছে। তারপরে তো প্রচুর বেটুন এখানে মামার সঙ্গে ছবি তুললো। বেশ সুন্দর ভবনে খাওয়াও হলো, প্রসাদ খুব সুন্দর লাগলো। সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটালাম আমরা মকর সংক্রান্তির দিন। আমরা এই যে 3 মামের ছবি তুললাম। বেটুন আমি সুন্দর একই ড্রেস। আমার খুব ইচ্ছে ছিল আমি আর আমার মেয়ে দুজনে মিলে একই ড্রেস পরে। মাকে বললাম, তো মা বললো না আমি শাড়ি পরবো। আমরা তিনজনে একই হয়ে যেত। এই যে সুন্দর করে আমার বেটুন সেজেছে। আমরা ছবি তুললাম, এই নিয়ে অনেক ছবি তুলে নিয়ে প্রচুর এখানে তুলে সারাটা দিন ওখানে ঘোরাফেরা করে রেস্টে কাটালাম। খুব সুন্দর দিন কাটলো। তাই এখানে সে সুন্দর মিষ্টি মুহূর্তগুলো তুলে ধরলাম। সেই তখন এখানে তারপরে